আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলে ফেললেন যে এই জায়গাটুকু যে কিনে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বেহেশতের মধ্যে একটি ঘর তৈরি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে যদি কেউ টুনি পাখির বাসার নে যদি ছোট্ট একটু জায়গা দান করে অথবা অর্থ করে দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারও জন্য বেহেশতের ভিতরে একটি বালাখানা তৈরি করেন। এই কথা যখন বললেন যে তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানানো হবে, সাহাবারা শুনলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় মদিনায় ছিলেন না, একটু বাইরে ছিলেন। ওনার কানে যখন খবর চলে গেল, অনেক দূর থেকে সওয়ার হয়ে আল্লাহর রাসূলের কাছে এসে আসার আগে মুরব্বির কাছে চলে গেলেন। মুরব্বিকে গিয়ে বলেন, তুমি কি জমি বিক্রি করতে চেয়েছো? বলে হ্যাঁ করতে চেয়েছিলাম। বলে জমি বিক্রি করবে 10 গুণ চেয়েছিলে? বলে হ্যাঁ চেয়েছিলাম। এখন কি বলতে চান? বলে আমাকে দিয়ে দাও, রাতে লেখাপড়া করে দিতে হবে। এবার সেই বৃদ্ধ যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন, টাকাওয়ালা মানুষ দেখেছেন, পয়সাওয়ালা মানুষ দেখেছেন, তখন উনি বলেছেন 10 গুণে আর দেব না, এই জায়গার দাম 100 গুণ বেশি লাগবে, 100 গুণ বেশি দিতে হবে, তাহলে আমি এই জায়গাটা দিব। ওই সময় মনে করতেছে মুসল্লি বেশি হচ্ছে, জায়গাও তো সংকুলন হয় না মসজিদে, তাহলে কি করা যায়? এই মসজিদের জায়গাটা যেভাবে কিনে নেওয়া যায়, নিতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, টাকাকে পরোয়া করি না, আল্লাহর রাসূলের পবিত্র জবান থেকে বের হয়েছে ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করবে, দেরি করতে চাই না, তুমি 100 গুণে নিয়ে নাও আমার কাছ থেকে। এই মুহূর্তে লেখাপড়া শুরু করে দাও। লেখাপড়া শুরু হয়ে গেল, লিখিত শেষ, টাকাও দেওয়া শেষ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করেছেন, ফজরের জামাতে শামিল হয়ে গেছেন। মসজিদে নববী যিনারা দেখেছেন বুঝতেছেন, চক্ষু বন্ধ করলে দেখতে পাবেন আল্লাহ রাসূল ইমামতি করলেন, নামাজ হয়ে গেল। এমন সময় আল্লাহ রাসূল উঠবেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে কাগজ নিয়ে বলেন, ওগো আল্লাহর রাসূল, আদবের সাথে বিনয়ের সাথে কবুল হওয়ার জন্য বলেন, ওগো আল্লাহর রাসূল, গত রাতে আপনি একটা ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণা কি বহাল আছে? বলে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন, যে ব্যক্তি জায়গা কিনে দেবে, বলে যে হ্যাঁ, যেই ব্যক্তি মসজিদের এই জায়গাটুকুন কিনে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মধ্যে তার জন্য একটি বালাখানা তৈরি করবেন। সঙ্গে সঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ার সময়, আমাদের তো দেওয়ার সময়টা ঢেকুর থাকে, পাট থাকে, দান দিলাম, সালাম দিল না, ইমাম সাহেব চাকরি নাই, বেতন আমি বাড়াইলাম, ইমাম সাহেব চাকরি, ওই সালাম দিল না, কথা বললো না, চাকরি নাই, টপলা বন্ধ, ভাগো। আমাদের তো এটা দিলে পাট, দিলে এটা ঢেকুর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে দিচ্ছেন। যখন বিনয়ের সাথে আল্লাহ রাসূল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতে দিতেছিলেন, এমন সময় আল্লাহ রাসূল নিলেন, নিয়ে খুশি হয়ে গেলেন, উসমানের চেহারার দিকে তাকিয়েছিলেন। এবার আল্লাহ রাসূল যখন বিদায় নেবেন কাগজ নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে যখন মায়াবী নজরে আল্লাহ রাসূল দেখতেছিলেন, আল্লাহ রাসূল যখন রওনা হয়ে গিয়েছিলেন, উনি রওনা হবেন, এমন সময় আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ওহে জিবরাইল, দেরি করো না, যাও আমার রাসূলের কাছে যাও, আমি তো জান্নাতে জায়গা দিতে চেয়েছিলাম, বালাখানা তৈরি করতে চেয়েছিলাম, তার জন্য তো জান্নাতে বালাখানা হবেই হবে, কোনো সন্দেহ নাই। আর যে জায়গাটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন, ওই জায়গাটা আমি দুনিয়ার ভিতরে নাম রেখে দিলাম রিয়াজুল জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, এখনো হাজিরা সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়ার জন্য ঘন্টা কি ঘন্টা অপেক্ষা করতে থাকে, কাঁদতে থাকে। তো ভাই, আপনারা যারা এসেছেন, আপনাদের দিল দেখে আল্লাহ তাআলা বিল দেবেন। এই মসজিদে টুনটুনি পাখির বাসার সমানও যদি একটু কেউ দিয়ে সহযোগিতা হন, ওই আল্লাহর বান্দার জন্য আল্লাহ তাআলা বেহেশতের ভিতরে বালাখানা তৈরি করবেন। মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানায়, নির্মাণ করে, তার জন্য আল্লাহ তাআলা বেহেশতের ভিতরে একটা ঘর নির্মাণ করেন, জান্নাত নির্মাণ করেন। বলেন সুবহানাল্লাহ। তা